হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে সকালবেলা উঠেছি। তো উঠে আজকে কিন্তু সকালে বৃষ্টি ছিল, তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর তরকারি ভাত করিনি, সিদ্ধ ভাত করেছি। ডাল মিশিয়ে দিয়েছিলাম ডালে চালে। আর এই বারান্দাটা আগের দিন নেপে রেখেছিলাম, যেটা অনেক দিন নাগাদ ন্যাপা হয়নি। তোমরা তো দেখেছো শ্যাওলা পড়ে গেছিলো। আর এইদিকে দেখো আকাশের অবস্থা, এইরকম ছিল আকাশটা। বলছি না রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, সকালে বৃষ্টি হয়েছিল। তো আমাদের ভুট্টার চিন্তাটা আবার চলে গেছে, কারণ জলটা তো শুকিয়ে গেছে। ভুট্টা যে নষ্ট হওয়ার যে চিন্তাটা ছিল সেটা আর নেই। এখন বৃষ্টি হলেও কোনো ব্যাপার না। আর এদিকে ঘরে রান্নাঘরে দিয়ে রেখেছিলাম এক ধরনের চক এনেছিল বাবা, সেটা দিয়ে রেখেছিলাম। আর ওগুলো দিয়ে এতগুলো আরশোলা মারা গেছে দেখো। আর এইদিকে পাখিগুলোর জন্য তো ভোরবেলা ঘুমানোই যায় না, একদম জানলায় নক করে দেয়, মানে তোমাকে একটু বেশি ঘুমাতে দিবে না। পাখির ঠোকরানোতে ডেলি সবার ঘুম ভাঙে বলতে গেলে এক প্রকার। আর এদিকে আমি ভাত তো বসিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এদিকে গরুগুলো তাকিয়েছিল, গিয়ে ঘাস দিয়ে আসলাম। দেখি ঘাস মানে দিবকে আমার দিকেই তাকিয়ে আছে। তারপর যে কয়টা ঘাস দিয়ে আসলাম, দুইটাকে, গরুটাকেও বাছুরটাকেও। আর এইদিকে দেখি ওদিকে যে ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটাও গেড়ে নিচ্ছি। আর আজকে তুলেছিল আমাদের বেগুন, তো ওরা তুলতে গেছে সকাল সকাল উঠে। চাটা খেয়ে ওরা বেগুন তুলতে চলে গেছিলো, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন আনছে, বাবা মা তুলছে, ও যে আনছে। তো এদিকে আমাদের বাড়িতে এত পরিমাণে আরশোলা, মানে আরশোলার পাতি বেশি, মানে এটা আমাদের বাড়ি নয়, আরশোলার বাড়ি জানো, ওর জন্য ওই চকটা বাবা এনেছে। আর এদিকে সকালে বলছিলাম না বৃষ্টি ছিল, সেই জন্য কিন্তু উঠানটা ঝাড় দেওয়া হয়নি। তো আমি রান্নাবাড়া করে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। ভাত তো হয়ে গেছিলো, তোমাদেরকে আগে বলেছিলাম সিদ্ধ ভাত করেছি আজকে সকালে। আগের দিন যেরকম গরম ছিল আজকে সেরকম, মানে আবহাওয়াটা ঠিক ছিল, কিন্তু সকালের দিকে ঠিক ছিল ঠিকই, দুপুরের দিকে এরকম গরম, মানে রোদ নেই ঠিকই, একদম দমবন্ধ গরম। এই গরমটা না সহ্য করা যায় না, এতটা গরম ছিল। আর দেখো কত আমাদের পাতা টাতা পড়েছে, সব পাতা তো আর বৃষ্টির জলে যাবে না, যেগুলো যাবে ওগুলো আমি কেচে কেচে নিচ্ছি। আর বাকিগুলো পরে বিকালবেলা আবার ঝাড় দিলে চলে যাবে। আর ঠাম্মা ওদিকে বসে আছে বারান্দায়। যাদের গ্রামে বাড়ি, যারা জমিতে কাজ করে সকালবেলা উঠে জমিতে চলে যায়, তাদের কিন্তু সকালে বৃষ্টি থাকলে কিন্তু ভীষণ অসুবিধা হয়। আর আমি নিজেও ভাবি যে এটা করব ওটা করব, রোদ উঠলে এই কাপড় ধুবো কিংবা ওটা করবো ওটা করবো, কিন্তু বৃষ্টি নামলে কিন্তু একটা কাজও হয় না। দেখবে সারাদিন রান্না বাড়া ছাড়া কোনো কাজটাই হয় না, সব কিছু পড়ে থাকে এলোমেলো। একদিক দিয়ে দেখতে গেলে রাত্রে বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, ঘুমটা ভালো হয় এই গরমে। মানে এতটা গরম না, রাত্রেবেলা বৃষ্টি হলে বেশ আরামদায়ক ঘুম হয়। কিন্তু সকালবেলা দিনে বৃষ্টি হওয়াটা অনেক মানুষ কাজে ব্যাঘাত সৃষ্টি করে। অনেক বেলা হয়ে গেছিলো কিন্তু। আর এদিকে ভাতটা তখন ঠান্ডা হয়ে এসেছিলো অনেকটা, আমি সিদ্ধগুলো বের করে নিলাম। এটা ছিল গ্যাড়া সিদ্ধ, যেটা আমার বরের অনেক ফেভারিট। আর এদিকে আলু সিদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে, কারণ ঘি দিয়ে করিনি, অনেক দিন ধরে ঘি দিয়ে খাচ্ছি, আমার পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করছিল। আর এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি সিদ্ধ তো আমার ভীষণ প্রিয়। আর অনেকেই ভেন্ডি সিদ্ধ মাখা, মানে একজনের মাখা আর একজন খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়ির আবার এই দিক দিয়ে ঠিক আছে, মানে আমার মাখা সবাই খায়, আমি মাখি, কেউ ঘৃণা পায় না। আজকের বেশিরভাগ বেগুন কিন্তু আমিই বেছে দিয়েছি। আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো।